বাদল ফরাজি বাংলাদেশের তরুণ ছেলে, সে তাজমহল, আমাদের যেরকম অনেক সময় বিশ্বের নানা স্থাপনা দেখতে ইচ্ছে করে, তারও ইচ্ছা করেছে এই সপ্তম আশ্চর্যের যে তাজমহল সম্রাট শাহজাহানের তার যে প্রাণপ্রিয় স্ত্রীর জন্য বানিয়েছেন তিনি, সেটি দেখবার। কিন্তু সেটি দেখতে গিয়ে ভিসা, পাসপোর্ট সবই তার ঠিক ছিল, কিন্তু তারপরেও ভারতের বর্ডার ক্রস করতে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী তারা তাকে গ্রেফতার করে এবং দিয়ে দেয় খুনের মামলা। এরপর তার সেখানে 14 বছর কাটে। 2000 গণমাধ্যমগুলো বলছে 2018 সালে দিকে যখন বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে বাংলাদেশের হয়, তখন তারপর সে বাংলাদেশে ফেরত আসে। কিন্তু এসেও সে নিজ দেশে স্বাধীনভাবে সে থাকতে পারেনি, তাকে বাংলাদেশের কারাগারে থাকতে হচ্ছে এখনও। কেন হচ্ছে, জটিলতাটা আসলে কোথায়, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন এরই মধ্যে মোহাম্মদ জান্নাতুল ফরহাদ, সহকারী কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর, এবং একই সাথে আকলিমা বেগম, বাদল ফরাজির বোন, এবং একই সাথে আছেন অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল, বাদল ফরাজির মামলার আইনজীবী। আপনার তিনজনকে স্বাগত, যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আকলিমা বেগম, আপনার কাছ থেকে একটু প্রথমে জানি, বাদল ফরাজির সাথে আপনার সর্বশেষ কবে দেখা হয়েছে? আমরা আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি না। ঠিক আছে, জি জি। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আকলিমা বলুন। জি বলেন, সাউন্ডটা খুব কম হয়ে গেছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি জানতে চেয়েছি বাদল ফরাজির সাথে আপনার সর্বশেষ কবে দেখা হয়েছে? বাদল ফরাজের সাথে আমার কখন দেখা হয়েছে? সর্বশেষ কবে দেখা হয়েছে? সর্বশেষ দেখা হয়েছে আমার 4-5 মাস হয়ে গেছে। কি অবস্থায় আছে সে? সে আছে অনেক কষ্টে, কারণ জেল জীবন সেটা তো কারোরই কাম্য না। আর বিশেষ করে অপরাধীর জন্য জেল সেটা ঠিক আছে, নিরপরাধীদের জন্য যে জেল সেটা তো অনেক যন্ত্রণাদায়ক, অনেক কষ্টের। সেটা আসলে মেনে নেওয়ার মন না। আমি যখন ভাইকে জেলে দেখি তখন আমি মানতে পারি না, তখন ভাই জেলের মধ্যে, ওখানে সে অনেক কষ্টে আছে, সে ভালো নেই। আমি জানি আমার ভাই ভালো নেই জেলের মধ্যে, সে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, সে কষ্টে আছে, তার থাকতে অসুবিধা। তার সবকিছু মিলে তার বাইরে আসার কথা আরো অনেক আগেই, কিন্তু ভাগ্যক্রমে সে জেলে আছে। কিন্তু জেলে থাকা সত্ত্বেও তার যেগুলো পাওয়ার দরকার, যেভাবে তাকে রাখার দরকার সেভাবে তাকে রাখা হচ্ছে না। অনেক কষ্ট হচ্ছে। ছোট্ট একটা ঘরে একসময় ফ্যানও ছিল না, এখন ফ্যান দেওয়া হয়েছে ছোট্ট একটা। তারপরে অনেক কিছু বিধিবিধান মানতে হয়, অনেক কিছু। তার সাথে দেখা করতে গেলে ওই যে গ্রিল দিয়ে দেখা করতে হয়, এটা সেও চায় না, আমরাও চাই না। আমরা চাই দেখা তো জেলে হোক, সেটা চাই না, কিন্তু চাই জেলের বাইরে হোক। এখন ভাগ্য নসিবে কখন হবে বাইরে দেখা তা তো জানি না, কিন্তু চাই সাক্ষাতে দেখা করতে, কিন্তু সাক্ষাতে দেখা আমাদের হয় না। বলে উপর থেকে অর্ডার আছে, সাক্ষাতে দেখা হবে না। তাই বা আমার ভাই বলছে যে আপু যেদিন যদি আসতে পারেন এভাবে, তাহলে আমার সাথে দেখা করেন, না তো আসতে হবে না এভাবে। আমি আপনাকে ওখান থেকে দেখতে চাই না, আর আপনি আমাকে এখানে দেখলে আপনার কষ্ট হয়, তাই আমি চাই না যে আপনি এভাবে আসেন আমার সাথে দেখা করতে। আচ্ছা, আমরা একটু মোহাম্মদ জান্নাতুল ফরহাদ আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে, আকলিমা বেগম বলছিলেন যে উপরের মহলের সিদ্ধান্তের কারণে বাদল ফরাজের সাথে তার বোনের দেখা করার যে প্রক্রিয়াটি সরাসরি, সেটি আসলে হচ্ছে না। এবং তিনি বলেছেন যে তারা আসলে এই জেলখানায় না, তারা বাইরে আসলে দেখা করতে চান, অর্থাৎ মুক্ত জীবনে আসলে ফিরতে চান। উপরের মহলের বলতে আসলে বাদল ফরাজির অভিযোগ এবং তার যে আইনি প্রক্রিয়ার মধ্যে সে আছে, সেখানে কি অসঙ্গতি আসলে আছে বলে এই প্রক্রিয়াটি এখনো শেষ হচ্ছে না? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা এই মুহূর্তে বেশ আলোচিত।
আমরা বাদল ফাজিলকে 2018 সাল থেকেই কারাগারে পেয়েছি এবং তখন থেকেই তার সে আইনি প্রক্রিয়ার মধ্যেই আছে। আপনারা সকলেই জানেন যে কারাগার হলো আসলে হলো একটা হেফাজতখানা, অর্থাৎ আমরা বন্দীদেরকে হেফাজতে রাখার চেষ্টা করি। এটা টোটাল প্রক্রিয়াটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসে, অর্থাৎ আদালত আমাদেরকে যেভাবে আদেশ দিবে আমরা সেভাবেই রাখবো। আমাদের কাজটুকু হলো তাকে কারাগারের ভিতরে সহনীয় হয়ে রাখা। তো এক্ষেত্রে বাদল ফরাজির বোন একটু আগে যে বিষয়টা বললেন যে উপরের মহলের বিষয়ে সাক্ষাৎ, আসলে এই ধরনের কোনো বিধি নিষেধ কোনো বন্দির প্রতি আসলে নেই। একটা বিষয় আছে, সেটা হলো যে বিধি মোতাবেক দেখা হবে। বিধিটা হলো যে প্রতি 15 দিন অন্তর অন্তর তার নিজ আত্মীয় স্বজন 5 জন নিকটবর্তী 5 জন আত্মীয়র সাথে সাক্ষাৎ হবে, প্রতি 15 দিনে একজন। আর যে বিষয়টা উনি বলেছেন, আসলে আমরাও চাই যে সকল বন্দী কারাগার থেকে বেরিয়ে যাক, মুক্ত জীবনে আসুক। তো আমরাও কামনা করব ওনার প্রক্রিয়াটা যেন দ্রুত শেষ হয়ে চলে যায়। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা আসলে একটা জটিলতার মধ্যে, যেটা এটা হলো একটা আইনি জটিলতা। আপনারা জানেন যে আমরা সকলেই জানি যে পেনাল কোড অনুযায়ী যাবজ্জীবন মানে হলো যাবজ্জীবন, অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড। তো আমরা 2018 সালে বন্দী বিনিময় চুক্তির অনুযায়ী যে বাদল ফরাজিকে আপনার এই ভারতীয় বন্দী বিনিময় হিসেবে আমরা আমার কারাগারে পাই। এই যে চুক্তি হয়েছিল সেই চুক্তির মধ্যে 8 নম্বর আর্টিকেলসে একটা জিনিস বলা আছে যে যখন কোনো বন্দী দুই দেশের বন্দী বিনিময় হবে, সেক্ষেত্রে যদি কোনো আইনি জটিলতা থাকে, সাজা গণনা বা অন্য কোনো বিষয়ে যদি কোনো ধরনের প্রশ্ন উত্থাপন হয়, তাহলে দুটি দেশের সমঝোতার ভিত্তিতে সেটা সমাধান করবে। এটা একটা বিষয় ছিল। আর একটা বিষয় হলো আমাদের দেশেও একটা প্রচলিত বিধান আছে, সেটা হলো কারাবিধি। সেই অনুযায়ী বলা আছে যে কারাবিধি 569 ধারায় বলা আছে যে কোনো বন্দী যদি তার সাজার 20 বছর পার করে, যাবজ্জীবন সাজা 20 বছর পার করে, তাহলে তাকে সরকারের নিকট তার সেই বন্দির মুক্তির জন্য প্রস্তাব প্রেরণ করা যাবে। সদাশয় সরকার যদি সন্তুষ্ট হয় তার কারাবাসকালীন সময়ের চরিত্র সম্বন্ধে, তাহলে তাকে মুক্তির আদেশ দিতে পারেন। আর যদি না হয় তাহলে আদেশ দিতে নাও পারেন। তবে আদেশ দেবেন না বা মুক্তি দিবেন না এই বিষয়টা কখনো বলেন না। এটাই হলো প্রচলিত নিয়ম। আমাদের আমার যতটুকু মনে পড়ে বা এই মুহূর্তে আমি শেষ সময় একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, হয়তো আমাদের বিরতি নিতে হবে। সেটি হচ্ছে বাংলাদেশে তিনি যখন প্রবেশ করেন, অর্থাৎ বন্দি বিনিময়ের পর 14 বছর ভারতের কারাগারে সাজা ভোগ করার পর 22 সাল থেকে তিনি বাংলাদেশে, এখন 22 সালে আমরা জানি শেষ হয়েছে তার এই হচ্ছে সাজার মেয়াদ, এবং এরপর এখন অতিরিক্ত 4 বছর তিনি হচ্ছে বাংলাদেশে কারাবন্দী আছেন। কিন্তু যেটি আসলে বলা হচ্ছে যে তার যে নাম বাদল ফরাজির জায়গায় বাদল সিং হয়েছে, এই যে নামের যে একটি জটিলতা, এটি আসলে দিন শেষে যেই খুনের মামলার আসামি বাদল সিং, তার মামলাটি বাদল ফরাজির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মূল আসামি আসলে সেখানে বলা যায় যে বাদল ফরাজি এখানে ফেঁসে গেছে, নাম হয়তো এক হওয়ার কারণে। আপনাদের কাছে যেহেতু বাদল ফরাজির সকল তথ্য আছে, সেখানে তার নামটি আসলে কি দেওয়া? বাদল ফরাজির উপর চাপিয়ে দেওয়া হয়েছে মূল আসামি। এখন আমরা তাকে হলো আসলে বাদল ফরাজি হিসেবেই চিনি। আসলে ওয়ারেন্টের মধ্যে দুটো নামই আছে। প্রথমত হলো বাদল সিং, পরবর্তীতে দেওয়া আছে বাদল প্রকাশ বাদল ফরাজি, এইভাবেই আমাদের কাছে আছে। এই জন্যই আমরা তাকে আসলে বাদল নামেই হলো কারাগারে তাকে ট্রিট করছি। মানে বাদল দুই জায়গায় আছে, মানে ভারতীয় নামেও বাদল আছে, বাংলাদেশের নামেও বাদল আছে, তাই আপনারা বাদল নামেই তাকে বলছেন। কিন্তু দুই দেশের নাম আসলে তিনি ধারণ করছেন। আইনি জটিলতা হয়তো এখানে আরো বেশি হচ্ছে। আমরা ফিরব।